আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আব্দুল্লাহ ওমর। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে টপিকটি নিয়ে আমি আজকে আলোচনা করব, সেটি হচ্ছে আমরা যে কোনো একটি প্রজেক্ট তৈরি করলাম বা একটি ওয়েবসাইট আমরা তৈরি করলাম, সেই ওয়েবসাইটটি আমরা কিভাবে গিটহাবের মাধ্যমে ফ্রিতে কোনো ডোমেইন বা হোস্টিং কেনা ছাড়া ফ্রিতে আমরা লাইভ হোস্ট করব এবং সেখানে হোস্ট করার পরে একটি লিঙ্ক তারা আমাদেরকে প্রদান করবে এবং সেই লিঙ্কটি যে কোনো জায়গায় যদি আমরা লিঙ্কটি শেয়ার করি বা লিঙ্কটিতে আমরা ক্লিক করলেই যেন আমরা আমাদের যে তৈরি করা ওয়েবসাইটটি সেটিতে আমরা ভিজিট করতে পারি। তো ভিউয়ার্স, এই ব্যাপারটিকে খুবই সহজে এবং খুব ইজিলি কিভাবে করা যায় গিটহাবের মাধ্যমে, সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো সেটি দেখার জন্য প্রথমেই আমরা চলে যাব আমাদের ব্রাউজারে এবং ব্রাউজার থেকে আমি আমার গিটহাবের যে প্রোফাইল সেখানে আমি গিটহাবের অ্যাকাউন্টে আমি প্রবেশ করে আছি এবং এই অ্যাকাউন্ট থেকে আমরা সবাই জানি যে কিভাবে আমরা একটি রিপোজিটরি খুলতে পারি। তো আমাদেরকে প্রথমেই একটি রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। তো রিপোজিটরি ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই গিটহাবের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের মধ্যে আমার বেশ কয়েকটা অপশন থাকে। তো এখানে যেমন দেখুন, এখানে এই যে নিউ নামে যে অপশনটি আছে, এখানে যদি ক্লিক করি তাহলেও আমি একটি রিপোজিটরি খুলতে পারবো। এবং তাছাড়াও যেখানে যে আমার প্রোফাইল পিকচারটি দেখা যাচ্ছে, এখানে যদি ক্লিক করি, এখানে যে ইওর রিপোজিটরিজ, এখানে ক্লিক করলেও আমি ওখান থেকেও আমি নিউ অপশন থেকে একটি রিপোজিটরি ক্রিয়েট করতে পারবো। তো আমি এই নিউ এখান থেকে আমি ক্লিক করি। ক্লিক করার পরে দেখা যাচ্ছে এখানে এই যে ক্রিয়েট নিউ রিপোজিটরি আমার এখানে চলে আসলো, একটি ফর্ম চলে আসলো। এখানে আমি আমার রিপোজিটরির নামটি দিব। তো আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যেটি একটি কনভেনশন সেন্টার এই টাইপের একটি ওয়েবসাইট। তো আমি এখানে নাম দিলাম যে কনভেনশন এবং এখান থেকে আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। এই শুধু নামটি দেওয়ার পরে আমরা এখান থেকে কি করতে পারি, ক্রিয়েট রিপোজিটরি ক্লিক করতে পারি। এটি ক্লিক করার পরে দেখুন এখানে আমার একটি ইন্টারফেস চলে আসলো। এই ইন্টারফেসে এখানে প্রথমেই আছে বেশ কিছু কমান্ড, যে কমান্ডগুলোর মাধ্যমে আমি আমার গিটহাবের সাথে আমার কম্পিউটারের যে প্রজেক্টটা আমি তৈরি করেছি সেটার সাথে আমি গিটহাবকে লিঙ্ক আপ করব। এখন এই দুটোর ভিতরে একটা সংযোগ করতে হবে। সেটা করার জন্য আমি প্রথমেই আমার প্রজেক্টে চলে যাই, যেখানে আমি আমার প্রজেক্টটি ক্রিয়েট করেছিলাম। তো সেখানে আমি যাওয়ার পরে আমি এখান থেকে আমার প্রজেক্টটির ভিতরে চলে যাই, এখানে চলে আসলাম এবং এখান থেকে আমি আমার কমান্ড প্রম্পটটি ওপেন করে নেই। কমান্ড ওপেন করার পরে দেখুন এখানে আমি আমার কমান্ড প্রম্পটের ভিতরে আমি আমার প্রজেক্টের ভিতরে চলে এসেছি, সেই পাথে চলে এসেছি এবং এখান থেকে আমি এই যে কমান্ডগুলো আমাকে দেওয়া আছে গিটহাবের একটি রিপোজিটরি খোলার জন্য, সেই কমান্ডগুলো আমি এখান থেকে চালাবো। তো আমি এখান থেকে কমান্ডগুলো চালাই। তো দেখুন ভিউয়ার্স, আমার এখানে সব কয়টি কমান্ড এখানে আমি রান করেছি এবং এখানে সব কয়টি কমান্ড রান করার পরে আমার যখন রান করা কমপ্লিট হয়ে গিয়েছে তখন আমি আবার আমার এই গিটহাবে ফিরে আসি এবং এখান থেকে আমি যদি এখানে রিফ্রেশ করি, এই পেজে রিফ্রেশ করলে দেখা যাবে যে এখানে আমার একটি রিপোজিটরি ক্রিয়েট কিন্তু হয়ে গেছে। এবং দেখুন এখানে কিন্তু আমি রিপোজিটরি ক্রিয়েট করার পরে হয়ে যাওয়ার পরে এখন আমি যেটি করতে পারি যে এখানে আমার এই যে প্রজেক্টটি আমি এখানে রেখেছি, যে কোডগুলো রেখেছি, সেই প্রজেক্টটি আমি এখানে লাইভ হোস্ট করব। হোস্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমেই চলে যেতে হবে সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমি যাব পেজেস নামে যে অপশনটা আছে, পেজেস থেকে আমাকে এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে ব্রাঞ্চ নামে একটা অপশন দেওয়া আছে। ব্রাঞ্চ থেকে আমাকে এই এই অপশনে ক্লিক করার পরে এই যে মেইন যে অপশনটা সেটা সিলেক্ট করতে হবে। এরপর আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে দেখুন এখন আমাকে এখানে একটি অপশন দিয়েছে যে কাস্টম ডোমেইন, আমি একটি কাস্টম ডোমেইন এখানে লিখতে পারবো এবং যে ডোমেইনটি আমি লিখবো সেটি আমার যে রিপোজিটরি আমার যে গিটহাবের যে নাম আছে আমার নামের, এই গিটহাবে আমার নামটা, সেই নামের সাথে .github.io এই কনভেনশনটা এর সাথে অ্যাড হবে। এখন আমি যদি আমি যে কাস্টম ডোমেইনের যে নামটি আমি রাখতে চাচ্ছি, আমার ডোমেইনের নাম, সেটি আমি কাস্টম ভাবে আমি নিজে করতে পারবো। যেমন আমি এখানে করলাম যে কনভেনশন দেওয়ার পরে আমি আরো কিছু লিখতে পারি যে
সেন্টার, এবং এখান থেকে আমি এটাকে এইভাবে করি এবং এখানে আমি সেভ দেই। সেভ দেওয়ার পরে এখন দেখুন ভিউয়ার্স, এখানে আমার এই যে এখানে যে একটা লিঙ্ক কিন্তু তারা ক্রিয়েট করে দিয়েছে, যে এই যে https আমার নাম দেওয়া আছে, মানে আমি আমার যে গিটহাবের যে নামটা, ইউজার নাম নেম সেটি, এবং সাথে github.io আছে এবং স্ল্যাশ দিয়ে কনভেনশন, মানে আমি যে নামটি ওখানে দিয়েছিলাম কাস্টম ডোমেইনে, কাস্টম ভাবে ক্রিয়েট করেছিলাম যে ডোমেইনের নামটি, সেটি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে। এখন আমি যদি এই যে ভিজিট সাইটে ক্লিক করি, ক্লিক করলে দেখা যাবে যে এই ওয়েবসাইটটি আমি তৈরি করেছিলাম এবং এই ওয়েবসাইটটিকে আমি রিপোজিটরি হিসেবে নিয়ে এসেছি এবং সেটিকে আমি আবার কাস্টম ভাবে, মানে কাস্টম ডোমেইনের মাধ্যমে সেখানে আমি গিটহাব থেকে লিঙ্ক আপ করে নিলাম, মানে গিটহাব থেকে এটা আমি একটি লিঙ্ক ক্রিয়েট করলাম লাইভ হোস্ট করার মাধ্যমে। তো ভিউয়ার্স, এই সিস্টেমে আমরা গিটহাব থেকে খুবই ইজিলি, খুবই সহজভাবে আমরা আমাদের যে ওয়েবসাইটটি তৈরি করি বা আমরা যে ওয়েবসাইটটি তৈরি করব সেটিকে আমরা এভাবে লাইভে পোস্ট করতে পারি, কোনো টাকা খরচ না করে বা কোনো ধরনের কোনো ডোমেইন বা হোস্টিং না কেনা ছাড়াও আমরা এটি খুব সহজে করতে পারি। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, এবং এই বিষয়গুলো আমি চেষ্টা করছি আপনাদেরকে জানানোর, এবং আপনারা হয়তো আমার এই ভিডিও থেকে উপকৃত হচ্ছেন। তো আপনারা যদি সত্যি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।